বলতেছি একটু শোনার দরকার আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তুমি জানাজা নামাজের জন্য দাঁড়াও। এই জন্য রাসূলুল্লাহ বলে গিয়েছেন, তোমরা শোনো, পৃথিবীর ভিতরে স্বামী স্ত্রী যখন বার্ধক্য হয়ে যায় একে অপরকে ওসিয়ত করবে, নসিহত করবে। স্বামী তার স্ত্রীকে বলবে, আমি যদি তোমার আগে মারা যাই আমার জন্য এই এই কাজগুলি করবে। বিবি তার স্বামীকে ওসিয়ত করে ডাক দিয়ে বলবে, শোনো, আমি যদি মারা যাই তুমি আমার জন্য এই এই কাজগুলি করবে। কিন্তু আমরা এমন পরিস্থিতি হয়ে গেছি, বাহিরের পুরুষদের সাথে আমার কণ্ঠ অনেক চমৎকার, কিন্তু ঘরের স্বামীর সাথে কথা আমার কর্কশ। ঠিক কিনা জোরে বলেন? আমরা স্বামী নামক আসামি যারা আছি, বাহিরের মানুষের সাথে কথা আমার অত্যাধিক সুন্দর, কিন্তু ঘরে আসার পরে আমার যেন পাগলা কুত্তায় কামড় দেয়। ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উরুর উপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াব। রাসূলুল্লাহর চেহারার দিকে, আল্লাহর হাবিবের চেহারার দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার করে তাকায়। রাসূলুল্লাহ তার দিকে তাকিয়েছেন। মাঝে মধ্যে স্ত্রীরা যারা আলোচনা শুনছেন, মা বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলি, আপনি যখন ঘরের ভেতরে থাকবেন স্বামীর কাছে, মাঝে মধ্যে উরুর উপরে মাথাটা দিবেন, তার কাছে কিছু আবদার করবেন, কথাবার্তা বলবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। কিন্তু বউটা যেন, স্বামীটা যেন নিজের হয়, অন্যের বউ হলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উরুর উপরে মাথা রাখার পরে আল্লাহর হাবিব তার দিকে চেহারা ঘোরালেন, চার চোখ একত্রিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চোখ থেকে পানির ফোঁটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার উপরে পড়ে গেছে। মুখটা সরালেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, গো নবী, আপনি আমার থেকে চেহারা ফিরাবেন না। আমার মনে হয় আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করে যাই, আপনি মানবেন কিনা আপনি আমাকে বলেন। বলে, কি বলতে চাও বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 1, আমি মরে যাওয়ার পরে, আমার গোসল হয়ে যাওয়ার পরে আপনার গায়ের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। 1, 2 নাম্বার, আমি মরে যাওয়ার পরে আমার জন্য যেই কবর খনন করা হবে ওই কবরের ভিতরে আপনি একটু খালি গায়ে গড়াগড়ি দেবেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন, ঠিক আছে? কি করবেন? খালি গায়ে গড়াগড়ি দেবেন। 3 নাম্বার, আমি মরে যাওয়ার পরে আপনি বলেছেন, ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আমার কবরের ভিতরে ঢুকবে। ওই কবরের ভিতরে 2 জন ফেরেশতার সওয়াল জবাব আপনি উপর থেকে না দেওয়া পর্যন্ত আমার কবরের কাছ থেকে যাবেন না। 3টা ওসিয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা বুকের ভেতরে জড়ায় ধরলেন, ডাক দিয়া বলে, খাদিজা, কি বলতে চাও? কি বলো তুমি? এত তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নেবে? আমার অন্যান্য যত বিবি আছে সব বিবি আমার সুখের সময়ের সাথী, কিন্তু তুমি আমার এমন সময়ের সাথী, তোমার সমস্ত সম্পত্তি আমার কদম মোবারকে ঠেলে দিয়েছো। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমায় কাফের বেঈমানদের মুখের ভেতরে চুলকালি লাগায় দিয়েছো। তোমার সমস্ত সম্পত্তি, তোমার ব্যবসা যা আছে সব কিছু তুমি আমার কদম মোবারকে ঠেলে দিয়েছো। খাদিজা রাসূলুল্লাহর বিবিও ছিল, আমাদের বিবিও খাদিজা আছে, কিন্তু মাঝে মধ্যে শ্বশুর বাড়ির টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠায়। এমন খাদিজা আমাগো দেশে 2-1 জন আছে না নাই? আছে। আর খাদিজা রহিমা যদি শুধুমাত্র সরকারি চাকরি করে, ওর গরমের চোটে স্বামী বাড়ির ভিতরে সব সময় আতঙ্কের ভিতরে থাকে। কথা কানে কেন? ঠিক কিনা জোরে কও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরে জড়ায় ধরে ডাক দিয়া বলে, খাদিজা, এত তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, মানতেও পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলে, নাম্বার 1 যেটা বললেন, আমার নিজের গায়ের জামা দিয়ে তোমার কাফনের কাপড় পরালে কি লাভ হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, নবী, আমি জানি আপনি যখন আমার ঘরের ভেতর থেকে বের হয়ে যান, আপনি ফিরে না আসা পর্যন্ত আপনার গায়ের নবুয়তির ঘ্রাণ আমার নাকের ভিতরে সব সময় লাগে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার গায়ের কাপড় দিয়ে আপনি যখন আমার কাফনের কাপড় পরাবেন, ঘরের ভেতরে আমি আপনার সংসার করেছি কয় বছর, একই ঘরের ভেতরে ছিলাম, একই বাড়ির ভেতরে ছিলাম। আপনাকে বিহীন কবরের দেশে একা একা থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আপনার গায়ের কাপড় যদি আমার কাফনের কাপড় হয়, আপনার গায়ের কাফনের কাপড়ের সুঘ্রাণে আমি মনে করব কবরের ভিতরে আমার নবী আমার পাশাপাশি আছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের বিবিরা আমাদের জন্য এই ওসিয়ত করবে না, কারণ হলো আমার গায়ের কাপড় থেকে শুধু বিড়ি সিগারেটের দুর্গন্ধ পাওয়া যায়। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে কও। আপনার বিবি আপনার জন্য ওসিয়ত করবে না এই কারণে, ওই কাপড় দিয়া যদি আপনার জানাজার নামাজ পড়ায়, কাফনের কাপড় পরায় যদি কবরে রাখে, ফেরেশতা দুইজন ঢুকবে ঠিকই, তবে মুখের ভিতরে মাস্ক পরে আপনার বিড়ির দুর্গন্ধের কারণে। ঠিক কথা বলেন কেন? ঠিক কিনা জোরে বলেন। বলবে এই কথা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, আপনি মানবেন কিনা বলেন। আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা আমি তোমার প্রথম শর্তটা মেনে নিলাম। 2 নাম্বার কি শর্ত ছিল? আপনি আমার কবরের ভিতরে একটু খালি গায়ে গড়াগড়ি দেবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের হাত মোবারক ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হন, আপনি আমি মরে যাওয়ার পরে আমার কবরের ভিতরে একটু খালি গায়ে গড়াগড়ি দিবেন কিনা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি ওয়াদা দেওয়ার আগে বলো তোমার কি উপকার হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলল, নবী আমি জানি কবর আমাকে আক্রমণ করতে আসবে, চাপ দেওয়ার জন্য আসবে। আপনি নিজে বলেছেন, আল কবরু আউওয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। ফাইন্না জা মিনহু, কোন ব্যক্তি যদি এই কবর থেকে মাপ পায়, কবরে হাসরে পুলসিরাতে তার আর কোথাও ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি নিজে বলেছেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তুদাফিনুন লাদাউতুল্লাহ আন ইয়াসমাআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাআ মিনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি কি বলতে চাও এই কথা বলে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলেছেন পৃথিবীর কোন মা বাবাকে তার সন্তানের কবরের আযাব যদি দেখানো যেত, আল্লাযী আসমাআ মিনহু, আমি যেইটা শুনি কবরের আযাব, ফালাউলা আল্লাহ তুদাফিনুন, পৃথিবীর কোন মা বাবা তার সন্তানকে মাটির নিচে দাফন করত না। ওগো নবী, কবরের আযাবের ভয়াবহতা যদি এরকম হয়, আপনি নিজে বলেছেন জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরের মতো ভয়াবহ জায়গা আমার চোখে আমি আর দেখি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু কবরের ব্যাপারে, তার ভয়াবহতার ব্যাপারে আপনি আমাকে বলেছেন, অতএব আপনি খালি গায়ে যদি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি দেন, আমার আত্মবিশ্বাস হলো ওই কবরের মাটি আমাকে আযাব দেওয়ার জন্য আসবে না। আপনি বলেন 2 নাম্বার শর্ত আমার মানেন কিনা? বলে মানলাম। 3 নাম্বার, আমি মরে যাওয়ার পরে, আমাকে কবরস্থ করার পরে সবাই যখন চলে যাবে, আপনার কাছে আমার অনুরোধ হলো আপনি আমার কবরের কাছ থেকে উঠে যাবেন না। কি কারণে? আমার কবরের ভেতরে প্রশ্নের সওয়াল জবাবগুলি আপনি উপর থেকে দেওয়ার পরে তারপরে চলে যাবেন। আপনি এই ওয়াদাবদ্ধ আমার কাছে হবেন কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের ভেতরে জড়ায় নিলেন, ডাক দিয়া বলে, খাদিজা আমি তোমার যেই শর্তগুলি আমাকে দিয়েছো সব শর্ত আমি মেনে নিলাম। এই জন্য স্বামী স্ত্রী ঘরের ভেতরে মাঝে মধ্যে একে অপরের জন্য দোয়া করবেন। যদি তার বিবি, স্বামী যদি স্ত্রীর মহাব্বত করে হাত মোবারক ধরে, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, এই হাতের ভেতরে যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ তাদের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য চাচা যারা আছেন, আব্বাজান যারা আছেন, আজকে বাড়িতে যাওয়ার পরে কাজা আদায় করবেন, চাচির একটু হাতটা মহাব্বত করে ধরবেন, একটু হিসাব করে দেখেন আবার মাঝে মধ্যে থাপ্পড় যেন না মারে। কথা কয় না কেন? ঠিক না? জোরে বলেন। মহাব্বত করে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আল্লাহর হাবিব তাকে কবরের ভেতরে নামালেন, নিজে কবরস্থ করলেন। কবরের ভেতরে নামানোর পরে আমাদের দেশের নিয়ম আছে, আপনাদের দেশের নিয়ম আছে কেমন জানি না মামা, মানুষ মারা যাওয়ার পরে তার মাথাটা কিবলার দিকে করে দেয়, চেহারা
কিবলার দিকে করে দেয়। আপনাদের এলাকায় দেয় কিনা জানি না, দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের মোড়া খুললেন, মাথার দিক দিকে খুলে তিনি তার মাথাটাকে বারবার কিবলার দিকে করে দেন, কিন্তু সেটা ঘুরে সোজা হয়ে যায়। আবার দেয়, আবার সোজা হয়, আবার দেয়, আবার সোজা হয়। 3 বার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কবরের ভেতরে ঘাবড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার খাদিজা তো এমন কোন অন্যায় করে নাই, তার এই অবস্থাটা কেমন হলো? আমি তার চেহারা বারবার এই দিকে ফিরায় দেই, কিন্তু তার চেহারা কি কারণে সোজা হয়ে যায় উপরের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে ডাক দিয়ে বলে, গো জিবরাইল, আমার নবীর কাছে যা, তাকে বল আমার খাদিজা আমার কাছে এমন সম্মানিত মহিলা, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা কিবলার দিকে থাকবে, কিন্তু আমি আমার খাদিজার চেহারা স্বয়ং আমি আল্লাহর দিকে ঘুরায়া নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমাদের খাদিজাদেরও এমন হওয়ার দরকার ছিল কিনা? কিন্তু আমাদের খাদিজা, রহিমা, আয়েশা তারা ফুটবল খেলে। বলেন তো, মহিলাদের ফুটবল খেলা জায়েজ না সুন্নাত? আস্তে কয় কেন? জোরে বলতে হবে, জায়েজ না সুন্নাত? আজকে যারা মাহফিলে এসেছেন তারাই আজকে ফুটবল খেলা দেখেছেন। আজকে যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি, ইউনুসার সহ তারাই ফুটবল খেলা আস্তে কয় কি জন্য? দেখছে কি দেখে নাই? তাইলে আপনি কোন মাইফে মুসলমান? দুধেল বান্দা কালেমা চোর, না পায় শ্মশান না পায় গো। যেই বাবা তার মেয়ে উপযুক্ত মেয়েকে দিয়া ফুটবল খেলায়, ওই বাবা হিজরার চাইতেও খারাপ, কারণ বাবাও এক সময় যৌবন প্রাপ্ত। কথা কয় না কেন? ছিল কিনা জোরে বলেন? বলেন তো, যে মেয়েটা ফুটবল নিয়ে দৌড়ায়, ওই ফুটবলের দিকে কয়জন তাকায় আর ওই মেয়ের দিকে কয়জন তাকায়? আমার কথা বোঝেন নাই আপনারা? তাইলে এতগুলি আল্লাহর ওলি থাকার পরে এই এলাকার ভিতরে মহিলা ফুটবল খেলা কেমনে জায়েজ হয়? কঠিন মুসিবতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কিনা? লাগবে। আপনি মাথা ঝুঁকাচ্ছেন, আমরা সবাই এর বিরুদ্ধে, কিন্তু কালকে আবার দেখবেন যে এই মালগুলি আবার ওই প্যান্ডেলের ভিতরে খেলা দেখতে গেছে। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আমরা নামে, আমাদের কপালে যে শনি দুর্দশা এমনি এমনি না, আমরা নিজেরা টেনে নিয়ে এসেছি। মামা, আপনার মা যখন আসছিল তখন কি বল খেলাইছে? বল খেলা ছিল মহিলাদের? কোন ফুটবল খেলা ছিল না। আমাদের মা চাষিদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না, তাদের চ্যাম্পিয়নের কোনো ট্রফি ছিল না, কিন্তু তাদের চরিত্র ছিল এমন, যাদের গর্ভে থেকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নামক মানুষ বের হয়েছে। কথা বলে না গেল? ঠিক কি না? আর আপনি লিখে নেন যে মহিলা ফুটবল খেলে, তার গর্ভে থেকে যারা বের হবে তারা হবে তসলিমা নাসরিনের চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কি না? এখন যদি কোনো মহিলা ফুটবলার আপনাকে অফার করে, বিয়া করবেন না? আন্দাজি 2-1 কয় না, আর অন্যগুলো বিয়া করা যায়। কথা কয় না কেন? আছে। একজন মহিলা অর্ধউলঙ্গ হয়ে ফুটবল খেলবে, তার পেটের থেকে সাইদি সাহেবের মতো মানুষ বের হওয়া সম্ভব? কথা কয় না কেন? সম্ভব নেই, কোনোদিনও না। তার ভিতর থেকে নইলে হাসিনা চাচির মতো মেয়ে বের হবে, নইলে তসলিমা নাসরিনের মতো, নইলে টাকরা মুরাদের মতো, আর নইলে বাংলাদেশে বর্তমান কিছু মন্ত্রী পরিষদে কাউয়া কাদেরের মতো 2-1 জনের অবস্থা হয়ে গেছে, তাদের মতো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের সমস্যাটা কি? মদিনা সনদে ইসলাম চালাবে, মদিনা সনদে মহিলা ফুটবল আছে। আসতে কয় কেন? আছে। ডরান, অনেকে ডরাই দিছে, কারণ যে আস্তে কথা কয় মাহফিলে বুঝবেন ও বউর হাতের বাটাম খায়। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে বলেন? শুয়োরের বাচ্চা দেখছেন আপনারা? দেখছেন? শুয়োরের বাচ্চার যখন প্রথম দাঁত ওঠে, তখন তার নিজের মা বাবার পাছায় কামড় দিয়ে টেস্ট করে তার দাঁত শক্ত না নরম। কথা বোঝেন নাই? কথা কয় না কেন? আমার কথা কি বুঝে ফেলেছেন? বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যদি না হতো, প্রধানমন্ত্রী থাকতো লন্ডন, জামাত ইসলামের কর্মীরা থাকতো জেলখানায়, সালাউদ্দিন সাহেব থাকতো ইন্ডিয়াতে, আজকে জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা তালবাহানা করছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা ভালো করে শুনে রাখো, ওই জুলাই ছাত্র আন্দোলনে যদি কোনো এমপি মন্ত্রীর ছেলে মারা যেত, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন করত। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আজকে করবে না, কারণ কোনো এমপির ছেলে জুলাই আন্দোলনে মারা
যায় নাই। কোন এমপির ছেলে মন্ত্রীর ছেলে মারা যায় নাই। তারা কোনো আন্দোলন করে না, আন্দোলনের সাথে যারা জড়িত ছিল না। তোমরা যা করো, যাদের কারণে আজকে সংসদে গেলা, তুমি তাদেরকে ভুলাই দিতে চাও। এ জাতি তোমাদেরকে ছাড় দিলেও আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে না। ওবাইদুল কাকু কোন জায়গাতে আছে এখন জানেন না? কুত্তায় ধমক দিলে হার্ট অ্যাটাক করবে এরকম। আপনারা পূর্ববর্তী যারা ছিল তাদের কাছ থেকে শিক্ষা নেন, এখনো সময় আছে। কথা ছিল বাংলাদেশে যেই সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দেওয়া, কিন্তু আজকে আপনারা তাদেরকেই ভুলে গিয়া মনে করেন যে আপনারা নিজেরাই সব করছেন। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে বলেন। এখান থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই জন্য মদিনা সনদের ভিতরে মহিলা ফুটবল লিগ, কথা কয় না কেন, আছে নাই? যদি না থাকে তাইলে আপনারা প্রতিবাদ করেন না কেন? আপনার মেয়ে খেলবে, আমার কোনো আপত্তি নাই। আপনার বোন খেলবে, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি আপনার মেয়ের সাথে সম্পর্কও করব না, আমার ছেলে দিয়ে বিয়েও করাবো না। তবে মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশে মহিলা ফুটবল আসতে কয় কেন? চলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ভেতরে মনে আছে কথা? জোরে কয় না কেন? মনে আছে? মামা একটু ওনাদেরকে চায়ের ব্যবস্থা করেন তো, আস্তে আস্তে কথা কইতেছে না, ডরাইতেছেন? কোনো ডরের কোনো, আমরা কি কোনো খারাপ কথা কাউরে কইছি? কারণ নাম ধরে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার কবরস্থ করার পরে উপরে উঠলেন আসরের নামাজের আগে। সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব কবর ধরে বসে আছেন কবরের পারে। দুইজন ফেরেশতা কখন ঢুকবে তাদের প্রশ্নের জবাবটা দেবেন। কিন্তু আল্লাহর নবী আসরের নামাজের সময় পার হয়ে গেল, তখন পর্যন্ত দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢোকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, মালিক, আমার খাদিজার কবরের ভেতরে তার মাথাটা আপনার দিকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। তবে তার প্রশ্নের জবাবটা আমি দেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত কবরের ভেতরে ফেরেশতা কেন ঢোকে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনি শুনে রাখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন মানুষ, দুনিয়ার কোনো মানুষকে দিয়ে তার প্রশ্নের জবাব আমি দিতে চাই না। আমি স্বয়ং আল্লাহ খাদিজার কবরের জবাবগুলি আমি নিজেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি বিবি হন, যদি খাদিজা হন, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের বাড়ির খাদিজা আছে, স্ত্রীও খাদিজা আছে। যদি সরকারি চাকরি করে, স্বামী এমন অবস্থায় থাকে জোরে করে কোনো কথা বলতে পারে না। বাংলাদেশের বেকার মেয়েদেরকে যুবকরা বিয়ে করে, কিন্তু দেখবেন চাকরিজীবী মেয়ে কোনোদিন বেকার যুবককে বিয়ে করে না। কথা মানে কেন? ঠিক না? জোরে কর। আমরা যারা চাকরিজীবী আছি বেকার মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে রাজরানী বানাই, আর যেই মহিলা চাকরি করে ওই মহিলা কিন্তু কোনোদিন বেকার কোনো যুবককে বিয়ে করে। আসতে কয় কেন? করে না। আর তুমি তো তার জন্য পাগল। তুমি দাও হে ডাইরেক্ট কল, হে তোমার মিস কল দেয়। আমার নিজের বউয়ের কথা বলি, 500 টাকা ফ্যালাক্সি দিলে মিস কল দেয়, কল দেয় না মেয়েরা। কথা কয় না কেন? ঠিক কি না? এরপরে যদি মাঝে মধ্যে ফোন রিসিভ করি, ও পাশ থেকে চিল্লায় কয়, ফোন রিসিভ করছো কেন? বলেন তো টাকা দিছে কেডা? আমি দেই নাই। আর তোমারে মোবাইল করে তোমার গার্লফ্রেন্ড কইছে যে তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিলাম। তোমার এটা বিশ্বাস হয়? কথা কয় না কেন? বিশ্বাস হয়নি? যে মেয়েটা বিয়ের আগে তোমারে জীবন দিয়ে দিছে, বিয়ের পরে তুমি তারে জিজ্ঞাসা করো, তোমারে জীবন দেওয়ার আগে আরো 35 জনকে জীবন দিয়ে দিছে অলরেডি। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে বলেন। যাই হোক, আমরা যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী পেতে যাই, তাহলে রাসূলুল্লাহর চরিত্রের উপরে আমাদেরকে চরিত্রবান হতে হবে। আর যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বিবি পেতে চাই, তাহলে আমাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের মতো চরিত্রবান হতে হবে। আর তুমি যদি বিয়ের আগে 50টা প্রেম করো, তোমার কপালে যেটা ডুববে সেটা 60 বার প্রেম করা মহিলা। কথা মানে কেন? ঠিক কিনা? জোরে বলেন। আমি মাঝে মধ্যে কই, আঙ্গুরিয়ার ব্যাপারীর বিয়ে হইছে মহেশখালী। কোথায়? মহেশখালী। ব্যাপারীর একটা স্বভাব হলো বিয়া করে আর বউ মরে, বিয়া করে আর বউ মরে। আঙ্গুরিরে বিয়ে করার পরে বাসর ঘরে নিয়ে আঙ্গুরিরে একটু হেডম দেখানোর জন্য বলতেছে, তুমি কি জানো তুমি আমার কয় নাম্বার বউ? বলে কেন? তুমি আমার 19 নাম্বার বউ। বলে এর আগে? যাদের বিয়ে করছি এরা খালি মারা গেছে, তুমি আমার 19 নাম্বার, আমি এত বড় সুপুরুষ। আঙ্গুরি মহেশখালীর পান মুখে দিছে আর হাতের ভিতরে চুন গালে লাগায় কয়,
ব্যাপারী এত মাতবরি করার দরকার নাই, 29টা ছেড়ে দিয়ে 30 নাম্বার তোমারে ধরছি। কথা কয় না কেন, ঠিক কিনা জোরে বলেন। তাইলে আমার চরিত্র যদি ব্যাপারীর মতো হয়, আমার নসিবে জুটবে আঙ্গুরি মার্কা বউ। কথা বলেন ঠিক কিনা। এই জন্য যুবক যারা আছো, আমাদের চরিত্রকে পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের সাথে যে সম্পৃক্ত তার নাম হচ্ছে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাবার পাশেই বসা, কাবায় হাতিমের দিকে পা লম্বা করে দিয়ে বসে আছেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পর্যন্ত মুসলমান হন নাই। মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন, হঠাৎ করে নজর করে দেখলেন আল্লাহর নবী বাইতুল্লাহর পাদদেশে বসা, কিন্তু রাসূলুল্লাহর চেহারা বিবর্ণ, তার চেহারা থেকে ঘাম ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দুর্বল মনে হচ্ছে। আল্লাহর হাবিবের গোটা বডিটা লাল টকটকে হয়ে গেছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের কাছে এসে বসলেন, কোনো কথা বললেন না। আল্লাহর নবী যখন স্বাভাবিক হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ওই সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হয় নাই। তিনি নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমরা লোকমুখে শুনি আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়, এই মুহূর্তে মনে হয় আপনার উপরে জিবরাইল আলাইহিস সালাম কোন কোরআনের আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্বাভাবিক হওয়ার পরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ওগো উসমান, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কোনটা? সূরাতুন নাহালের 90 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন পর্যন্ত মুসলমান হই নাই, তবে আমার মন চায় আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। তবে আমি আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে যেই আয়াত আপনার সামনে নাজিল হয়েছে, ওই আয়াতটা কি পড়ে আমার একটু শোনানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার সামনে উপস্থাপন করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মুখে একবার শোনার পরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যদি আপনার উপরে নাজিল হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি এটা দুনিয়ার মানুষের বানানো কোনো কালাম হতে পারে না। আপনার হাতে হাত দিলাম, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন না। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক আয়াত আমার সামনে উপস্থাপন করেছেন যেইটা কান দিয়ে ঢোকার পরে কলিজাকে ছিদ্র করে চোখ দিয়ে পানি বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো উসমান, আজকের পরের থেকে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, তবে এই আয়াতটুকু তুমি মানুষের কাছে প্রচার করে দাও, যত দ্রুত পারো এই আয়াতটা মানুষের ভিতরে প্রচার করে দাও। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। আকসাম সাইফি নামক এক নেতা তার কাজ দিয়ে যাচ্ছেন, ওনার আশেপাশে অনেক তার কর্মী বসা। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আয়াত মাত্র নাজিল হয়েছে, সাহাবীর কাছে বললেন, তিনি মুখস্থ করতে করতে আকসাম সাইফির পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আকসাম সাইফি নেতা হওয়ার পরেও তার মনের একটা বাসনা হলো যে তিনি নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ বলেন না। নেতা যদিও ভালো হতে চায়, সামসার কারণে পারে না। কথা কেন কেন, ঠিক না? কারণ আমরা এমন এক মাইন্ডকেট সিপাই পড়ছি, নেতারা গুতাগুতি করে, মাঝখানে আমরা শেষ। কথা বলে না কেন, ঠিক না? জোরে বলেন। একে একে শেষ করেছি, সবার দেখাই হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কয় না কেন? একে একে শেষ করেছি, সবার দেখাই হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেদে 56তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় গোতাগুতি, জাতির হইল কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লা ইলাহা। এটা গরম পানি দেওয়া যাবে? কেউ পানি দেওয়া যাবে?
একটু মোহাব্বতে পড়ি লা ইলাহা। একটু হানি টানি দিয়ে না, পানি একটু গরম পানি না ঠান্ডা, একটু মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পারের আশায় তারা তারে সকাল বেলায় ধরলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যাই কুল কিনারা না, ও নদীর কুল কিনারা না। আপনাদের পাশেই কক্সবাজার, সাগরের পারে দাঁড়ালে নদীর এপার থেকে ওপার দেখা যায়, কথা কেন কেন দেখা যায়নি? সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা না। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, ইলাহায় আমায় মারে সেনা তোর সর্বনাশা ঝরে। আপনাদের এখানে সাইক্লোন ঘূর্ণিঝড় যখন শুরু হয়, আমাদের উত্তরবঙ্গে থেকে আমরা মনে করি তারা শেষ, আমাদের কলিজা ধরপড় করে। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, ইলাহায় আমায় মারে সেনা তোর সর্বনাশা ঝরে। একে আমার ভাঙা তরি মাল্লাহ ছয়জন ছল্লাহ করি, আমার নাহায়ে দিল কুরাল মারি, আমার নাহায়ে দিল কুরাল মারি, কেমনে পারে যাই কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। লা ইলাহা, একটু মোহাম্মদে পড়ি লা ইলাহা। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে আসুন, আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদে পড়ি। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো, বলেন আমার সাথে। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। তোমার আট কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো, রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো, কে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ।